বলবো বাংলাদেশের হিন্দুদের জন্য সেভ হিন্দু সেভ বাংলাদেশ টেম্পল। বাংলাদেশের সকল সনাতনী ভাইরা তোমরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন আর আশেপাশে সবার খেয়াল রাখবেন। আমি ভগবানের কাছে এটাই প্রার্থনা করব যে ভগবান যেন বাংলাদেশের সকল হিন্দুদেরও কে রক্ষা করে। তো নমস্কার, জয় শ্রীরাম। বাংলাদেশের যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে খুবই ভয়াবহ দৃশ্য। বাংলাদেশের অবস্থা, বাংলাদেশের যে ক্ষমতাশীল সরকার আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা আজকে পদত্যাগ করলো। ছাত্রর আন্দোলনটা ছিল 100% চাকরির কোটার মধ্যে 30% কোটা থাকে মুক্তিযোদ্ধার সেনার পরিবাররা, ছেলে মেয়ে নাতি নাতনিরা সেই কোটাটা পেয়ে থাকে। সেটাই হলো আন্দোলন। টোটাল 56% কোটা একদম বুকিং থাকে আর 44% কোটা থাকে যারা মেধাবী ছাত্র যাদের যোগ্যতা আছে তারা পায়। সেই আন্দোলন থেকে শুরু করে তারপর সরকার ডিক্লেয়ারও দিয়ে দেয় সেটা মাত্র 5% করা হবে মুক্তিযোদ্ধার সেনাদের পরিবারের জন্য আর 2% থাকবে। টোটাল 7%, মানে 100%-এর মধ্যে 7% থাকবে মানে বুকিং কোটা আর 93% কোটা থাকবে যাদের মেধা আছে, যাদের যোগ্যতা আছে। এতে কিন্তু সুপ্রিম কোর্ট থেকে একদম ডিক্লেয়ার দিয়ে দেয়, রায় দিয়ে দেয়। তারপরের থেকে আন্দোলন আরো বাড়তেছে, এখনো কমে নেই। আজকে পদত্যাগ করতে হলো শেখ হাসিনা সরকারকে। শেখ হাসিনা যখন বাংলাদেশ থেকে রওনা দিল, তারপর গণভবন শেখ হাসিনা যেখানে মানে থাকে সেখানে একদম বাংলাদেশের যে জনতা আছে কিংবা ছাত্ররা আছে একদম গণভবনে তারা ঢুকে পড়ে। গণভবনের যা যাবতীয় জিনিস আছে সবকিছু লুটপাট করে। টিভি, ফ্রিজ, সোফা, চেয়ার, টেবিল, এভরিথিং যা যাবতীয় জিনিস সবগুলো তারা নিয়ে যায়। তার গণভবনের যে জিনিসপত্র আছে লুটপাট করে, তবু এরা শান্ত না। সংসদে একদম বসে এরা সিগারেট টানছে। শেখ মুজিবুর বঙ্গবন্ধু ফ্রিডম ফাইটার 1971-এ যে বাংলাদেশকে স্বাধীন করে তার মূর্তি কিভাবে ভাঙছে বঙ্গবন্ধু, যার জন্য বাংলাদেশ স্বাধীন হলো। পূর্ব পাকিস্তান ছিল বাংলাদেশ, সেখান থেকে 1971-এ বাংলাদেশ স্বাধীন করে ফ্রিডম ফাইটার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু। তার মূর্তি কিভাবে এরা ভাঙছে দেখো তাহলে। আওয়ামী লীগের যে নেতা কর্মী আছে তাদের বাড়ির উপর হামলা চালাচ্ছে। যে বিএমপি জামাত মেন ছাত্র যে সংগঠন আছে তাদের পিছনে দাঁড়িয়ে আছে এই বিএমপি জামাতরা, তারাই উস্কে দিচ্ছে ছাত্রকে। কিছু ইউটিউবার আছে আমেরিকা ফ্রান্স থেকে বড় বড় লেকচার দিয়ে দেয়, উস্কে দেয় ছাত্রদের। এতে এরা শান্ত না। বাংলাদেশে যে 7% হিন্দু বাস করে, 2.5 কোটির মতন হিন্দু বাস করে বাংলাদেশে, তাদের বাড়িতে হামলা চালাচ্ছে। শেখ হাসিনা পদত্যাগ করার পরে থেকে এরা আক্রমণ করছে হিন্দুদের ওপর। হিন্দুদের দোকান লুটপাট করছে, কখনো মন্দিরে হামলা চালাচ্ছে, মন্দিরে আগুন জ্বালাচ্ছে। এদের কি বাস করতে পারবে না এই বাংলাদেশে? কখনো দুর্গাপূজা আসলে মূর্তি ভাঙে, কখনো দুর্গাপূজা করতে দেয় না। বাংলাদেশের হিন্দুরা খুবই অসহায়। হিন্দুরা জাগো, বাংলাদেশের হিন্দুরা জাগো। অসহায় হয়ে এইভাবে পড়ে থাকবে না। অন্যায়ের বিরুদ্ধে তোমাদের প্রতিবাদ করতে হবে, তবে তো তোমরা থাকতে পারবে, না হলে একদম থাকতে পারবে না। তোমরা বাংলাদেশেও বসবাস করতে পারবে না। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করো। একটা কথা মাথায় রাখবেন, আমরা কিন্তু মানুষ, উপরওয়ালা আমাদের মানুষ করে পাঠিয়ে দিয়েছে। আমাদের বোঝার মতন বুদ্ধি দিয়েছে যে কোনটা ভালো কোনটা খারাপ, আমাদের জ্ঞান দিয়ে দিয়েছে। সবকিছু আমাদের কাছে আছে। আমরা হচ্ছেন মানুষ। ধর্ম ভিন্ন, সর্বশেষে কিন্তু আমরা মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াবো, এটাই তো আমাদের নীতি না? মানুষের বিপদে একদম ঝাঁপিয়ে পড়বো, তাকে বিপদ মুক্ত থেকে রক্ষা করবো, এটাই তো। তো একটাই কথা বলবো, বাংলাদেশের হিন্দুদের জন্য সেভ হিন্দু সেভ বাংলাদেশ টেম্পল। বাংলাদেশের সকল সনাতনী ভাইরা তোমরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন আর আশেপাশে সবার খেয়াল রাখবেন। আমি ভগবানের কাছে এটাই প্রার্থনা করব যে ভগবান যেন বাংলাদেশের সকল হিন্দুদেরও কে রক্ষা করে।